বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বি চ্যানেল থেকে আমি নাসিমা আজকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার নতুন ফ্ল্যাটে এবং নতুন করে নতুন সকাল শুরু করেছি। আজকে নতুন সকাল শুরু করেছি, নাস্তা চা বানিয়েছি আর পাউরুটি দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখন আমি দুপুরের জন্য রান্না করছি। এখানে আমি বেলে গুঁড়া মাছ রান্না করছি আর রান্না করছি এখানে ফার্মের মুরগি ঝাল কারি আর আর করবো এখানে আমি ফুলকপি আলু দিয়ে ভাজি করব আর করেছি করলা ভাজি। এই হচ্ছে আমার নতুন সংসার। আমি নতুন সংসারে এখনও কোনো কিছু গুছাইনি। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি যে তরকারি রান্না করছি আমি কিন্তু এখানে জিরা দিতে পারিনি, জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া কিছুই দিতে পারিনি। কারণ কি, আমি কি কোথায় রেখেছি আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। এখন আমাদের তো খেতে হবে কোনো রকম, তাই আজকে একটি অন্যরকম তরকারি রেসিপি দেখুন কিভাবে রান্না করেছি। আমি আসলে লবণটা দেখেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি এখানে শুধুমাত্র তেজপাতা, দারুচিনি দিয়েছি, আদা রসুন বাটা, আর কিছুই আমি খুঁজে পাইনি। আর এটুক দিয়েই আমি আজকে এই তরকারিটুকু রান্না করেছি। আর এখানকার যে হলুদ মরিচের যে রঙটা একদম টক টক করে, মানে কালারটা অদ্ভুত রকম লাল থাকে। আমার গুঁড়া মাছ হয়ে গেছে, আমি চুলাটা একদম নিভিয়ে দিচ্ছি। তো এই তো আমি আবার গুছানোর পর আপনাদের সাথে আসব। আমি এখনও কোনো কিছুই গুছাইনি, সব এলোমেলো হয়ে আছে। আর এই তো সব কিছুই এলোমেলো, সব এলোমেলো। আমি এখনও কোনো কিছু গুছাতে পারিনি। তো গুছিয়ে আপনাদের সাথে আমি আবার আসবো। এই রুম তো পুরা গোডাউন হয়ে আছে। তো মোটামুটি আমাদের যে বেডরুমগুলো আমরা এইগুলো ঠিকঠাক করে নিয়েছি। এই রুমটা একটু ছোট, খুবই ছোট। এটা আমার জান পাখিটার জন্য আমি করেছি। এটা আমার জান পাখি। আর এখনও কোনো কিছু রাখা হয়নি, এখনও কোনো কিছু বের করা মানে আস্তে আস্তে বের করছি। বের করে এখন গুছানো হয়নি, তারপর ফার্নিচার আসেনি। তো এই তো আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসব।